হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপোর্ট। আজকের এই ভিডিওতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটা হচ্ছে অনলাইনে যারা যারা ডেথ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছেন, সেখানে যদি কোনো রকম ভুল হয়ে গিয়ে থাকে, সেই ভুল অনলাইনেই আবার বাড়িতে বসে কিভাবে সংশোধন করতে পারবেন এবং এর জন্য পঞ্চায়েত অফিসে যেতে হতে পারে বা মিউনিসিপ্যালিটি অফিসে যেতে হতে পারে, কি কি প্রসেস আছে, সমস্ত বিস্তারিত তথ্য নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো সেই সমস্ত তথ্য দেখা এবং সম্পূর্ণ তথ্য জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন স্কিপ না করে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো প্রথমে এই যে নিয়মাবলী, মানে একবার যদি আপনি ডেথ সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লাই করে ফেলেন এবং সেটা ভুল অ্যাপ্লাই করেছেন বা ডেথ সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে, ইস্যু হয়ে যাওয়ার পর ডাউনলোড করে আপনারা দেখতে পাচ্ছেন ডেথ সার্টিফিকেটে কোনো না কোনো ভুল আছে, বা মেলের জায়গায় ফিমেল হয়ে গেছে বা ফিমেলের জায়গায় মেল হয়ে গেছে বা অন্যান্য যে কোনো রকম ভুল, আপনারা কিন্তু চাইলে আবার ঘরে বসেই অনলাইনে কারেকশন করতে পারবেন। সেই সম্পূর্ণ পদ্ধতি আজকে দেখাবো এবং ভিডিওর মাঝখানে কিছু নিয়মাবলী বলবো, যে নিয়মাবলীগুলো আপনাদের কিন্তু অবশ্যই মেনে চলতে হবে, না হলে কিন্তু আপনারা ডেথ সার্টিফিকেট কারেকশন করতে পারবেন না। তো আসুন দেখে নিই কিভাবে আমরা ফর্মটা ফিল আপ করবো কারেকশনের জন্য। তো আজকে যে ডেথ সার্টিফিকেট কারেকশন করব সেটা মৃত ব্যক্তি ছিলেন ফিমেল এবং ডেথ সার্টিফিকেটের ফর্মটা ফিল আপ করা হয়েছিল মেল। সেক্ষেত্রে আমরা মেল থেকে ফিমেলে আবার পুনরায় ফিরে আনবো এবং এই ডেথ সার্টিফিকেট অলরেডি ইস্যু হয়ে গেছে এবং ডাউনলোড করার পরেই কিন্তু জানা গেছে যে এটা ফিমেল হওয়ার দরকার ছিল কিন্তু হয়ে গেছে মেল। তো একই প্রসেস আমরা আবার গুগলে গিয়ে সার্চ করে খুলে নেব জন্ম মৃত্যু তথ্য। জন্ম মৃত্যু তথ্য টাইপ করার পরে দেখুন ফার্স্ট যে লিঙ্কটা আমাদের সামনে চলে এসেছে সেটাই অফিসিয়াল পেজের লিঙ্ক। সেই পেজে আমরা ক্লিক করলাম, এরপরে আমরা ক্লিক করব সিটিজেন সার্ভিস, তারপরে আমরা ক্লিক করব ডেথ সার্টিফিকেট কারেকশন এই অপশনটা। এখানে ডেথ সার্টিফিকেটে থাকা যে সার্টিফিকেট নাম্বারটা আছে সেটা আমাদের কিন্তু বসাতে হবে। তারপরে আমরা গেট ওটিপি অপশনে ক্লিক করলাম। গেট ওটিপি অপশনে ক্লিক করার পরেই কিন্তু আমাদের মোবাইলে, মানে যে রেজিস্টার নাম্বারটা থাকবে সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে আসবে। তো এখানে ওটিপি বসানোর পরেই কিন্তু দেখুন মৃত ব্যক্তির ডিটেলস, সম্পূর্ণ তথ্য, কোন ডেটে মারা গেছিলেন, সমস্ত তথ্য এখানে দিয়ে দিয়েছে। আমরা আবার এখান থেকে অ্যাপ্লাই অপশানে ক্লিক করব। অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পরেই কিন্তু আমাদের চোখের সামনে সেই পেজটা খুলে গেছে এবং এখানে আমরা কোন কোন জায়গায় কি কি কারেকশন করতে পারবো সমস্ত ফিল্ড কিন্তু আমাদের চোখের সামনে চলে এসছে। তো এখানে দেখুন মেল আছে, আমরা মেলটাকে ফিমেল করছি, বাদ বাকি সব ইনফরমেশন ঠিকঠাকই আছে। তো এই ইনফরমেশন গুলো আর আমরা দেখলাম না এবং এখানে আমাদের কিন্তু আধার কার্ড বা অন্যান্য ডকুমেন্ট যেগুলো অ্যাটাচ করা ছিল সেগুলোই অ্যাটাচ করা আছে এবং আমরা এবার সাবমিট অপশানে ক্লিক করব। যেহেতু আগে সমস্ত ডকুমেন্টস আমাদের সাবমিট করা আছে, সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে লিখতে পারি অ্যাপ্লাই ফর কারেকশন, মানে যে রিমার্কস অপশানটা আছে এখানে লেখার পরে আগে সমস্ত ডকুমেন্ট যেহেতু সাবমিট করা আছে তাই আর নতুন করে কোনো ডকুমেন্ট সাবমিট করতে হবে না। আমরা এখানে টাইপ করে দিলাম অ্যাপ্লাই ফর ডেথ সার্টিফিকেট কারেকশন। সমস্ত তথ্য মিলিয়ে নেওয়ার পর আমরা সাবমিট অপশানে ক্লিক করছি। এখানে আর ইউ শিওর বলেছে, আমরা ওকে অপশানে ক্লিক করলাম। ডেটা সেভড সাকসেসফুলি দেখিয়ে দিয়েছে। আমরা আবার ওকে অপশানে ক্লিক করে ফিরে আসলাম আমাদের পুনরায় হোম পেজে। এরপরে আমাদের যে পুরনো ডেথ সার্টিফিকেট অ্যাপ্লাই করেছিলাম তার যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা ছিল সেই স্লিপটা আমাদের কিন্তু অবশ্যই লাগবে, বা আমরা যখন কারেকশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম আমাদের কিন্তু অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দেখিয়ে দিয়েছিল। সেইটা নিয়ে গিয়ে কিন্তু আমাদের লোকাল পঞ্চায়েত অফিসে, যদি মিউনিসিপ্যালিটি অফিস থাকে তাহলে কিন্তু আপনাদের মিউনিসিপ্যালিটি অফিসে যোগাযোগ করতে হবে এবং সেখানে গিয়ে বলতে হবে যে ডেথ সার্টিফিকেটে ভুল ছিল এবং আমরা সেটা কারেকশনের জন্য অ্যাপ্লাই করেছি, একটু অ্যাপ্রুভ করে দিন। সেখান থেকে অ্যাপ্রুভ করার পরেই কিন্তু আপনারা আপনাদের ডেথ সার্টিফিকেটটি সম্পূর্ণ সংশোধিত অবস্থায় ডাউনলোড করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।